হরি বল, হরে কৃষ্ণ। ওম সংখ্যাতত্ত্ববিদ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুস্মিতা। আজকের বিষয় যে মূলাঙ্ক যাদের 7 তাদের প্রকৃতি কেমন হবে। তো যাদের জন্ম তারিখ 7, 16 অথবা 25 তাদের মূলাঙ্ক হবে 7। 7-এর রুলিং প্ল্যানেট হলো কেতু। তো এদের হচ্ছে মাথা নেই, ধর আছে, তাই এরা কোনো কিছু মাথা দিয়ে বিচার করতে পারে না বা চিন্তা করতে পারে না। এরা সবসময় হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করে, বিচার করে যে কোনো জিনিস। এদের যেহেতু এদের মাথা নেই, সেই জন্য এরা সবসময় যেন কিছু একটা খুঁজতে থাকে। এরা ভালো রিসার্চার হয়। এরা এদের মধ্যে কোন রকম আশা বা লোভ থাকে না কোনো সময়। কোনো কিছু পাওয়ার আশা, যে আমি কিছু পড়েছি তার বিনিময়ে কিছু পাবো, সেই আশাটা এই 7-এর জাতকেরা করে না। এবং এরা ভীষণ রকম আধ্যাত্মিক প্রকৃতির হয়। ইনটিউশন পাওয়ার এদের মধ্যে ভীষণ রকম থাকে। এবং এরা ভগবানে এতটাই বিশ্বাসী হয়, কোনো অসময় এলো এরা তখন চিন্তা ভাবনা করে যে যা হবে নিশ্চয়ই ভালোই হবে, যা হচ্ছে ভালোই হচ্ছে। এই রকম চিন্তা ভাবনা এই 7-এর জাতকেরাই করে। এরা ভীষণ রকম হেল্পফুল হয়। এরা যদি শত্রু এসে এদেরকে সাহায্য চায়, তো এরা তাতে কিছু বা হয় না, এরা ঝাঁপিয়ে পড়ে। যে কোনো মানুষের যে কোনো সাহায্যের জন্য এরা ঝাঁপিয়ে পড়ে। এবং কিন্তু এদের যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন এরা কাউকে কাছে পায় না। এরা ওই যে কথায় আছে না, যে যার কেউ নেই তার ভগবান আছে। তো এই হলো 7-এর প্রকৃতি। এরা 7 হলো ট্রাভেলের নাম্বার। তো ওই জন্য এরা ভীষণ ঘুরতে ভালোবাসে, এবং যেহেতু আধ্যাত্মিক জগতে থাকতে ভালোবাসে, তাই এরা ধর্মীয় স্থানগুলিতে বেশি ঘুরতে যাওয়া পছন্দ করে। তো আপনাদের কাদের প্রকৃতি 7-এর সাথে মিলল, কাদের জন্ম তারিখ 7, 16 অথবা 25 কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের কোনো কিছু এনকোয়ারি এই সম্পর্কে জানার থাকলে সেটাও আপনারা কমেন্টস করুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।